আমরা যখন জেলে কেটেছি 7.5 বছরের জেল, তো দফায় দফায় কারাবন্দীরা আমাদের কাছে এসে বলতো, স্যার আপনারা জেলে আসলে শুধু কষ্টের কথা বলেন, বেরিয়ে গেলে তো আমাদের কথা বলবেন, কি কষ্ট নিয়ে আমরা ভিতরে আছি। তাদের স্বাস্থ্য, তাদের মেডিকেল, কারারক্ষীদের দুর্ব্যবহার, এবং সুপার, জেলার এবং সুবেদার নামে একটা ব্যক্তি থাকে সব জেলে, দুর্নীতির পাহাড় তার মধ্যে। টাকা দিলে ভালো জায়গায় থাকতে দেবেন, টাকা দিলে ভালো খাইতে দেবেন, টাকা দেবে না আমরা ওয়াদা করে এসেছি যে আমরা যদি বেরোতে পারি, বলে স্যার আপনি এমপি ছিলেন, পার্লামেন্টে একটু বলে আইন বদলাবেন, বলে পার্লামেন্টের তো বলে যা আছে হবে, যদি বেরোতে পারি তো বলবো। তো এখন আইন আর বিচার সংসদ মন্ত্রী, জেল আর কোর্ট কাছারি যার হাতে, তিনি এখানে বসা আছেন। জেল আপনার হাতে নেই, বিচার তো আছে আপনার হাতে, আপনি বিচার আছেন, আর জেল হচ্ছে হোম মিনিস্ট্রির অধীনে। আমরা বলবো, কিন্তু আপনারা অ্যাডভাইজারি বোর্ডে আছেন। আমি বিং অ্যাডভাইজার, আমি একটা আর্নেস্ট রিকোয়েস্ট করছি, 2 জন অ্যাডভাইজার এখানে আছেন, এটা আপনাদের উপদেষ্টা। আপনারা হয়তো জেল খাটার সৌভাগ্য আপনাদের হয়নি, আমরা দোয়া করি যে আল্লাহ আপনাদের জেলে না নিন, কিন্তু একজন এমপি, একজন মিনিস্টারকে কারাগারে রুলস অফ প্রেসিডেন্সি যে ডিভিশন সুযোগটুকু দেওয়া হয়েছে, সেই ডিভিশনটাও দেওয়া হয়নি। আমরা দেখেছি বহু জায়গায়, বহু সময় জেল গেলেই সুপার আমাদের ডিভিশনে দিয়েছেন। এখন এই আওয়ামী দুঃশাসনের সময় কোর্টে যেতে হবে, জজ সাহেব দিবে না, হাইকোর্ট অর্ডার দিয়েছে, কারাগারের সুপার সেটা নিয়ে আবার রিটকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আমাদের সেই ডিভিশন ক্যান্সেল করার চেষ্টা করেছে। আজব দেশ, এটা তো আমার অধিকার। আমি বাদ দিলাম, আমি এমপি ছিলাম, কিন্তু সাধারণ বন্দীরা কি মানুষ না? তারা কি নূরের মতো লোক কি ফাঁসির ছেলে থাকবে? রাজনৈতিক নেতা কি ফাঁসির ছেলে থাকবে? একটা ঘরের মধ্যে বাথরুম, গন্ধ, দুর্গন্ধ, বসা যায় না, পানি নাই, মেডিকেল যে ফ্যাসিলিটিসটা কারাগারগুলোতে আছে, ওষুধপত্র নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, পেটে ব্যথা, অস্থির, সেন্সলেস হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, একটা ট্যাবলেট দেবে, ব্লাড টেস্টের অবস্থা নাই, কোনো ডায়াগনোসিসের ব্যবস্থা নাই। আমি মনে করি সরকারের এখনই একটা সময়, রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গেলে, নুরুর কথাই ঠিক, প্রত্যেক দলের একটা পেটোয়া বাহিনী থাকে, এবং সেই দলের শাসন ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বাহিনী, তারা দল কাজে লাগায়। দিস ইজ দ্য সেফ টাইম। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ সময়, দেশের জন্য, জনগণের জন্য নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারেন। আমি খুব শঙ্কিত যে কোন দলীয় সরকার আসলে কারাবন্দীদের নিরপেক্ষ, নিরাপদ, স্বস্তির ব্যবস্থা তারা কিছু করতে পারে, এবং সেখানে রিজভির মতো লোক অসুস্থ, হাঁটতে পারে না, তাকে একটা চেয়ার দিবে না। নিপুণ রায়ের কথা বলা হলো, নজরুল ইসলাম খানের মতো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি অ্যাম্বাসেডর ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সব আমরা এক জায়গায় বসেছিলাম ফ্লোরে। কি আজব ব্যাপার! আমাদের মানে ডিভিশনের জন্য ডিসি কে বলতে হবে ওখানে বসে থাকতে। তো শেষ পর্যন্ত জুলাইয়ের এই গ্রেফতারে 19-এ গ্রেফতার হলাম। হাসিনা যেদিন চলে গেল, কোথায় গেল? যেখানকার মাল সেখানে চলে গেল। তারপরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম। আমরা বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য বৈষম্য আন্দোলনের যারা আত্মারও সেখানে আমাদের সাথে ছিল, নিষ্ঠুরভাবে খারাপ ব্যবহার করছে, আমরা সব 6 তারিখে আলহামদুলিল্লাহ বেরোতে পারলাম। আমার অনুরোধ থাকবে আজকের এই স্মৃতিচারণে, যে আমি এবং আমার চেয়েও যারা উচ্চ পর্যায়ের শীর্ষ নেতা, তাদের চাচেও খারাপ ব্যবহার করা হয়েছে। ওই ডিবি অফিসে বিএনপির, আমি নাম বলবো না, আমার চেয়ে বয়সে সিনিয়র কেন্দ্রীয় নেতা, তাকে যেভাবে মারপিট করেছে, আমাকে বলছে পড়ার হয়ে বিএনপি করতে আসছিলাম, আজকে মার খেতে হলো, এটা জানলে আর আমি আন্দোলনে আসতাম না। আপনি জানেন আন্তর্জাতিক বিশ্বে ফুটবলে যে বাংলাদেশকে সম্মানিত 7 গেমসে আমিনুল, আমাদের ফুটবলার বিএনপি, সে তো জাতির গর্ব, একটা স্টার। তার গায়ে কি করে পুলিশ রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, কাঁদতে কাঁদতে। নূর শুয়ে আছে, আমিনুল শুয়ে আছে, আমরা গরম পানি দিয়ে মাথায় হাত বুলিয়ে কতটা পারা যায় তাদেরকে একটু সুস্থ এবং সাহস দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে দেখে আমরা ওয়ারিড ছিলাম যে আমাদের সাথে কি ব্যবহার করা হয়। চোখটা বেঁধে নিয়ে যায় রিমান্ডে, 20 দিন জেলে থাকলাম, তার 13 দিন রিমান্ডে। কখন কার সাথে দুর্ব্যবহার করবে, কার পা ভেঙে দেবে, কার উপরে টর্চার করবে, আমরা সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। তো আমি ধন্যবাদ জানাই এই মন্ত্রণালয়কে,
যে আপনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। জেল না খেটে আপনারা জেল না খেটে এরকম কারাবন্দীদের কথা শুনলেন, এটা আপনাদের দেশপ্রেম, মুসলিম নির্যাতিত মানুষের প্রতি মায়া এবং দয়ারই বহিঃপ্রকাশ। এটাকে একটু বাস্তবে কিছু করে গিয়ে আপনারা ইতিহাসে আপনাদের নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। আপনারা কারা বিধিগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। কারা বিধি পরিবর্তন করা প্রয়োজন। দুর্নীতি এবং সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, কেস টেবিল নামে একটা জায়গা আছে জেলখানায়, সেখানে নিয়ে ছোটখাটো একটু বন্দিত মাসের পর মাস বছরে জেলে যদি কোনো ছোটখাটো ত্রুটি পায়, অথবা তারা হয়তো ঘুষ দেয়নি, একটু চোখ রাঙায় কথা বলেছে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে লাঠি দিয়ে পায়ের ভিতরে দিয়ে চোর ডাকাত বাড়তেছে, পড়াচ্ছে আর কাঁদতেছে। আজব কথা। এমনি সে জেলে মা বাপ সন্তান স্ত্রী ছাড়া কেস টেবিলে ফেলে কান্নাকাটি করছে, আমাদের পা জড়ায় দেন স্যার, কি বলবো, আমরাও তো বন্ধু। সেই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। যার যে অধিকার, আইন যাকে তা দিয়েছে, সেজন্য কারাগারে সেটা পায়, সম্মান পায়। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি, তখন তো রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হতো তাদেরকে কারাবন্দী বলা হতো, রাজবন্দী বলা হতো।